রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে নবী পাক সরকারে দু আলম 4টে নদী দেখলেন। কটা বললাম? জোরে বলেন। 4টে। একটা দুধের নদী, একটা মধুর নদী, একটা শরবতের নদী, একটা বিশুদ্ধ পানির নদী। কচি লিয়ে রাখো, এটা বড্ড কেতাবি কথা কচি। হ্যাঁ, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, বিশুদ্ধ পানির নদী। আল্লাহ নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ভাই এই 4টে নদীর শুরুটা কোথায়, উৎস কোথায় বলবেন? উনি বলেন, লা খবর নেই ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন বলতে পারবো না। একজন ফেরেশতা চট জলদি চলে আসলেন, এসে বলছেন, হুজুর কিছু বলছেন? বলে, হ্যাঁ, এই 4টে নদীর উৎস কোথায় বলবেন? বলে, হুজুর তাহলে আমার সঙ্গে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, আমি সেই ফেরেশতার সঙ্গে মেরাজের রাত্রে যেতে লাগলাম। উনি আমাকে নিয়ে একটা গোলাকার বিশিষ্ট ঘরের কাছে নিয়ে গেলেন। ঘরের মধ্যে চৌকোনা চতুষ্কোণ, অথচ বাইরেটা গোলাকার। রাসূলুল্লাহ বলেছেন, 4টে নদী 4 দিক দিয়ে এসে 4 কোণে ঢুকে গেছে ঘরের মধ্যে। আল্লাহ নবী বলছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়িয়ে গেলাম। ঘরের দরওয়াজা সোনার দরওয়াজা, তাতে একটা সোনার তালা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ নবী বলছেন, আমি বিসমিল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তালাটা খুলে গেল। হুজুর বলছেন, আমি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখছি ঘরের মধ্যে 4 কোণ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কটা কথা জানেন? একবার কেউ বলতে পারবেন? আমার দিকে ফেরেন, আমার দিকে। 4টে কথা। বিসমিল্লাহির রহমান, আমার সঙ্গে সবাই পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিন মিম বিসমি, আলিফ লাম লাম হে আল্লাহ, রে হে মিম নুন রহমান, রে হে ইয়া মিম রহিম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি মেরাজের রাত্রে ওই ঘরের মধ্যে গিয়ে দেখি এক কোণে লেখা আছে বেসিন মিম। বলুন না সুবহানাল্লাহ। যে কোণে বেসিন মিম লেখা, ওই কোণের মিমের নিচ থেকে আল্লাহ রহমতের পরিশুদ্ধ পানি দিতে লেগেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে কোণে লেখা আছে রে হে মিম নুন রহমান, ওই নুন বানানের নিচ থেকে আল্লাহ পাক শরবত দিতে লেগেছেন। যে কোণে লেখা আছে রে হে ইয়া মিম, ওই মিমের নিচ থেকে আল্লাহ পাক দুগ্ধ দান করতে লেগেছেন। যে কোণে লেখা আছে রে হে ইয়া মিম রহিম, ওই বানানের মিমের নিচ থেকে আল্লাহ মধু দান করছেন। আল্লাহু আকবার বলে নবী পাক সিজদায় গেলেন। ও রব্বি আল্লাহ, কেন আমাকে দেখালেন? আল্লাহ পাক বলেছেন, হাবিব আমার, আমি কোরআন দান করেছি 114টা সূরা, কমপক্ষে সূরা ফাতিহা। তাও যদি আপনার উম্মতরা না পারে বিসমিল্লাহির রহমানির রহিম এই দিয়ে যদি কাজটাও শুরু করে, আমি আল্লাহ পাক সেটা দেখানোর জন্য আপনাকে মেরাজুন নবুয়াতের রাত্রে এই পর্যন্ত আপনাকে পৌঁছে দিলাম। হাবিব আপনি শুনুন, যারা বিসমিল্লাহ শরীফ বলে দিনের কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের নসিবেও এই হাউজে কাউসারের শরবত দান করব। আল্লাহ নবী বলেছেন, হযরতে ইসলাম জামানার 3য় খলিফা, কি নাম? হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবে কাউসারের শরবত নিয়ে আসবেন। আল্লাহ নবী বলেছেন, আমি নিজে হাতে পান করাবো। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলে পাকের সাহাবীরা, আল্লাহ নবী যখন বলেছিলেন আমি নিজে হাতে আমার উম্মতদের আবে কাউসারের শরবত পান করাবো, ওই সময় আমি আয়েশা আল্লাহ নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল আখিরাতে কোটি কোটি মানুষ থাকবে, লক্ষ লক্ষ নবীর উম্মতরা থাকবে, আপনার উম্মত গুলোকে কেমন করে চিনবেন, কেমন করে শরাবান তওরা পান করাবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা, মনে করো এই মদিনা শরীফের জমিনে হাজার হাজার ঘোড়া ঘুরে ঘুরে বেড়ায়, তম্মন্দ একটা ঘোড়াকে তুমি ছেড়ে দিলে, নিশানা করে ছেড়ে দিলে, একবার বলো দেখি তোমার নিশানাওয়ালা ঘোড়াটা তুমি কি খুঁজে পাবে না? কলাত নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর হ্যাঁ। আল্লাহ নবী বললেন, কেমন করে পাবে তোমার ঘোড়াটা? মা আমার বললেন, হুজুর কেন পাবো না? আমার ঘোড়াটা যে নিশানা ঘোড়া, নিশানা থাকার জন্য চিনতে কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা,
আমার উম্মতদের আল্লাহ নিশানা দান করবেন। সেই নিশানাটা অজুর জায়গা হবে, অজুর জায়গা। দুনিয়াতে যিনি যত বেশি বেশি অজু করবেন, অজুর জায়গা দিয়ে নূর আর নূর চমকাবে। আর ওই নূর দেখে দেখে আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ বুঝে নেব যাদের অজুর জায়গা দিয়ে নূর চমকাচ্ছে ওই মানুষগুলাই আমার উম্মাত। একটু জোরে, একটু জবান খুলে এবার বলেন, ফজরের আগে অজু করার দরকার আছে না নাই? অজু করে ঘর থেকে বার হওয়ার দরকার আছে না নাই? বোঝেন না কথাটা? যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ায় যিনি যত বেশি বেশি অজু করবেন কাল আখিরাতে তত বেশি বেশি নূর আর নূর চমকাবে। আমি রাসূলুল্লাহর জন্য চিনতে সহজ হবে। ও আমার কি বলে চাঁদপুরের ভাইরা, শেষ সময় বলে গেলাম, আল্লাহর রাস্তে বলে গেলাম, আমার রাসূলের পাকের সুন্নাত, আল্লাহ নবীর হায়াতে থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। 63 বছর বয়স হয়ে গিয়েছে, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার চলে এসেছে, হুজুর চলে যাবেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা অজুর পানিটা দাও। মা আয়েশা সিদ্দিকা অজুর পানি এনে দিলেন। নবী পাক মেসওয়াক করার কথা বললেন, মেসওয়াক করিয়ে দিলেন। অজু করলেন, তিনবার করে অজু করেছিলেন। আল্লাহ রাসূল আবার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার উম্মতদের বলে দিও যারা দুনিয়ায় বেশি বেশি অজু করবে কাল আখিরাতে তত বেশি বেশি নূর চমকাবে। আর আমি রাসূলুল্লাহ ওই নূর দেখে দেখে চিনতে পেরে যাব যাদের অজুর জায়গা দিয়ে নূর চমকাচ্ছে এই মানুষগুলো আমার উম্মত। অতএব তাদের মুখে মুখে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের শরবত ধরতে আমি নবী, আমার কোনো কষ্ট হবে না। অনেকে আছে বছরে 2 দিন অজু করে। কদিন? বোঝেন না মনে হয় রোজার ঈদের দিন। আর অনেক আছে সপ্তাহে, অনেক আছে মাঝে মাঝে। ছেলেরা হাতটা জোর করে বলে গেলুম, আমাকে ক্ষমা করো, ইসলামের ইতিহাস ঘেটে দেখো, গোপের রেকর্ড এনে, দাড়ি ওটা তো দূরে থাক, গোপের রেকর্ড এনে এইরকম বয়সের ছেলেগুলো জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হবে বলে তারা ঝুলোঝুলি করেছে। একটা এত বাচ্চা গোপের রেকর্ড এনে সে জিহাদে শরীক হবে, শহীদ হবে। বড়দের রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কাতার দিয়ে দাঁড়াও, আমি জিহাদের ময়দানে একটা মাপ আছে, মাপটা নেব। হালকা বয়সের ছেলেটা সে দেখে নিয়েছে, বুঝে গেছে আমিও দাঁড়াবো, আমি মাপে ছোট হয়ে যাব, রাসূলুল্লাহ আমাকে ফেরত দেবেন, জিহাদে পাঠাবেন না। তাই বেচারা ছেলেটা রাসূলের পাকে সেই সাহাবীটা পায়ের বুড়ো আঙুলে ভর করে টিপ মেরে, পায়ের বুড়ো আঙুলে ভর করে ডিঙি মেরে মেরে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর জন্য ডিঙি মেরে দাঁড়ালো। রাসূলুল্লাহ ফিতে নিয়ে মাপছেন, 1 2 3 মাপতে মাপতে বাচ্চাটার কাছে যখন গেছে, ওর মাপটা যেহেতু হুজুর পায়ের দিকে দেখছেন না, ফিতেটা ঝুলিয়ে রেখেছে, উপরের দিকে মাপটা ঠিক আছে, অথচ মুখটা বড্ড কচি কচি পরিচয় দিচ্ছে। গোপের রেক পর্যন্ত ওঠেনি। হুজুর একবার দেখেন, দুবার দেখেন, 3বার দেখেন, নাজালা বিহি রুহুল আমিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন পাকের ভাষায় জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ছেলেটার মুখের দিকে বারবার তাকাচ্ছেন, একবার ওর পায়ের দিকে তাকান। একটু জোরে বলেন, একবার ওর পায়ের দিকে তাকান। হ্যাঁ, কি নাম বাবা তোমার? সংক্ষেপ, হুজুর আমি জিহাদে যাব, আমি জিহাদে যাব, আমি শরীক হব, আমি ইসলামের জন্য শহীদ হব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে বাড়িতে যাও, আমি তোমার জন্য দোয়া চাইছি, মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত করো, আল্লাহ তাআলা তোমাকে জিহাদের ময়দানে সওয়াব দান করবেন। আমি ইউনুস, আমার বলা বক্তব্য, হালকা হালকা বয়সের ছেলেরা, বাচ্চারা, তারাও পর্যন্ত ইসলামের জন্য জীবন দেবে। আল্লাহ নবী হয়তো নেবেন না,
এই না জন্য তারা পায়ের বুড়ো আঙুলে ভর করে করে ডিঙি মেরে মেরে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেত, যাতে করে এও কতেলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যেতে পারি, জীবন দিতে পারি। এর নাম হচ্ছে মুসলমান। মুক্তাসার করলাম। আমার জন্য দোয়া করবেন, সকল ভাইদের জন্য দোয়া। একটু ছোট্ট করে দোয়া নিয়ে যাই, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সস্তা নবী কামলিওয়ালা রসিলায় এত বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি। মুসলমান, আমি ইউনূস যেটা বলতে চাইলাম, এমন একটা দিন সম্মুখে আসছে, আল্লাহ নবী বলে গিয়েছেন 45 ইয়ার্স, একটা না 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ পৃথিবীতে কায়েম হবেই হবে। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যারা বেঁচে থাকবে কালমায়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়তে বাধ্য থাকবে। সবাই আল্লাহকে সেজদা দিতে বাধ্য থাকবে। সারা পৃথিবীতে শুধু ঈমানদার আর ঈমানদার দেখতে পাওয়া যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেদিন আমাদের কাছাকাছি চলেন, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন, বাবারা আমার হাতে হাত রেখে মানুষেরা কলেমা পড়েছে, আমার উম্মতের সংখ্যা এত বেশি হবে, কাল ময়দানে মাশারে মোট 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহর একার উম্মতের কাতার হবে 80টা, আর বাকি লক্ষ লক্ষ নবীদের উম্মতের কাতারের সংখ্যা হবে মাত্র 40টা। সব লোক উঠবে। বাবু, আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে না। অনেকে ভাবছে এত লোক, ও ঠিক লাইন করে বেরিয়ে যাবে, ঠিক দূর বাবা। রাসূলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে সব লোক উঠবে, তথাপিও মনে হবে জানো হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। কোন মানুষ ফাঁকি দিতে পারবে? এই হ্যানাগুলো বলেন না। যে যার মতো স্কুল কলেজের ছাত্র ভাইদের কথা হতে পারে, হুজুর এত লোকের জায়গা ধরবে কোথায়? যে যার মতো। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, ক বছর আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল কাতারে, জানো তো বাবা? আরবের কাতারে, আরব রাষ্ট্রের কাতারে ফুটবল খেলা হয়েছিল না? আচ্ছা, একবার কি বলবেন, ওই কাতারে যে মাঠে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল, ওই মাঠটা বড় না মোবাইলটা বড়? ভাই কথা বোঝেননি মনে হয়। তাহলে ইনি যে মোবাইলে ওই পুরো মাঠ ওনার ধরে গেছে কি করে? অত বড় মাঠের জায়গাটা মোবাইলের মধ্যে কেমন করে সম্ভব হলো? ও স্কুল কলেজের ছাত্র ভাইরা, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখলো, একবার কি বলতে পারো তোমার মোবাইলের সিমের মধ্যে কেমন করে লক্ষ লক্ষ লোকের জায়গা হলো? দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ টেকনোলজিতে কোনোদিন অসম্ভব নয়। অতএব হাজিরা দিতেই হবে। হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। হারামের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফিরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোকাবাজি, বেপরদা, বেহায়া, বেশরম, বেলজ্জা, ও মায়েরা, বেটিরা, আমি সবাইকে বলে গেলাম ফিরে আসুন, তওবা করুন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো মন্দের জন্য আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবেই হবে। আল্লাহর হস্তে বলে গেলাম। তাই নবী আমার বলেছেন, বাবারা জীবনে গুনাহ করে ফেলেছো, ফিরে এসো, তওবা করো। আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে ফেরত দিতে পারেন না। আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? এই হ্যাঁ হো করেন না কেন?
তওবা কাকে বলে একটু বলবেন? এই তওবা কাকে বলে বলবেন একজন? আমি বলি, तौबा जो हो गया, पास्ट इन पास्ट, दोबारा नहीं। समझ में आई बात ना जी? जा होए गेছে আর হবে না, इसको तौबा बोला जाता है। समझ में आई बात? যে আর হবে না, একে বলা হয় তওবা। কেন পারবেন না? কত বড় গুনাহ করেছেন আপনি, কত বড় গুনাহ করেছেন। হযরত বাশার বিন হারেস বিশ্বে হাফির মতো মানুষ, প্রথম জীবনে মদ্যপায়ী ছিলেন। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ, যার কাছে মুরিদ হয়েছিলেন। একটু বলবো নাকি 2 মিনিট? সবাই শুনবেন, এই সবাই শুনবেন, এই সবাই শুনবেন। হ্যাঁ করে না কেন? এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলেন, আয় তোলেন। এই সাদা মাটা লোক, পানি দে, পানি দে। এই ফুরফুরা সিলসিলার লোকগুলো এত সাদা মাটা না, আমার ভয় হয় কবে এদের কেড়ে নেয়। চোখ কান খোলা রেখে দুটো কথা শোনেন, একটু আনন্দ করে বলছি, বুঝছেন না? রাগ করেন? ওরে দূর বাপা, আমি থাকলে আমি 2 হাত তুলে দিতাম। আমি হলে বাশার বিন হারেস বিশ্বে হাফি, ওনার কাছে মুরিদ হয়েছিলেন। পৃথিবীতে কজন ইমাম ভাই? 4 জন ইমাম না? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর একজন বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল কোরআন পাকের তো হাফেজ ছিলেন ওই বটে, 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার মতো মানুষটা এই বাশার বিন হারেসের কাছে মুরিদ হয়েছিলেন, অথচ ইতিহাস বলছে বাশার বিন হারেস ইনি প্রথম জীবনে নামকরা মদ্যপায়ী ছিলেন। এত বড় মদ্যপায়ী, এত বড় নেশাখোর, মানুষ দেখলে ওনার থেকে দূরে সরে যেত, বাচ্চারা ভয় খেত, মেয়েরা ছুটে ছুটে পালিয়ে যেত। উনি যে পথ দিয়ে হাঁটতেন রাস্তা ফাঁকা হয়ে যেত। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হযরত বাশার বিন হারেস বিশ্বে হাফি মদ্যপায়ী অবস্থায়, টলমল অবস্থায় রাস্তা দিয়ে যান। দিনের ভাগে আরব জমিন বলে কথা, ইরাকের জমিন বলে কথা, ওনাদের মাতৃভাষা আরবি বলে কথা। আরবের রাস্তা, ইরাকের রাস্তা দিয়ে যান, হঠাৎ দেখতে পান রাজপথের উপরে একটা আরবি লেখা কাগজ পড়ে আছে, কাগজ। উনি দাঁড়িয়ে গেলেন, কি লেখা আছে একবার দেখবো। কাগজটা উঠালেন, দেখছেন তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বললেন যখন, একটু জোরে বলেন। বিসমিল্লাহ শরীফ লেখা আছে। উনি দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবতে লাগলেন, এতে আল্লাহর নাম। আমি যদি কাগজটা ফেলে রেখে যাই, না জানি কেউ পা মারিয়ে দিতে পারে, বেয়াদবি হয়ে যাবে, হতে পারে না। আমি নেশা করতো কি আছে, আমি আরবি লেখা বিসমিল্লাহ শরীফ লেখা কাগজটাকে নিয়ে বাড়িতে যাব, আমি উঠিয়ে রাখবো, এর ধুলো বালিগুলো পরিষ্কার করব। বাড়িতে আতর গোলাপ আছে, আমি এতে মাখাবো, আমি উঠিয়ে রাখবো। যে কথা সেই কাজ। উনি বাড়িতে গেলেন, ওনার একটু জ্ঞান ভালো করে চলে আসলো। উনি গোসল করে নিলেন, উনি ওযু করে নিলেন, কাগজটাকে পড়লেন, ধুলা বালিগুলো পরিষ্কার করলেন, আতর গোলাপ মাখালেন, চুমা দিয়ে উনি সুন্দর করে উঠিয়ে রাখলেন। রাত এসে গেল, রাতের ভাগে ঘুমের মধ্যে উনি স্বপ্নে স্বপ্নে দেখছেন আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হচ্ছে, এবার আরবিতে শোনেন, বাংলায় হচ্ছে ততক্ষণ, রাফাতু ইসমি ফারাফানা। ও বাশার বিন হারেস, তুমি আমার নামে খুশবু লাগিয়েছো, আমি আল্লাহ তোমার নামে খুশবু লাগিয়ে দিলাম। আর জোরে, ওরে বিশ্বে হাফি বাশার বিন হারেস, তুমি আমার নামে সম্মান করেছো, আমি আল্লাহ তোমার নামে সম্মান লাগিয়ে দিলাম। তুমি আমার নামকে উঁচু করেছো, আমি আল্লাহ তোমার নামকে মর্যাদার সঙ্গে উঁচু করে দিলাম। রাত চলে গেল, জামে মসজিদে ফজরের আজান হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমানদার যে হবে
এই আজান দিলে সে কি করবে? কাঁথা টেনে দেবে, তাই না? এই দেখেন এরা হাসতেছে। এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না কি বলতো? কাঁথা ঠেলে দেবে, একটু ঘুরে গেছে কথাটা। ফজরের আজান হয়ে গেল। বিশ্বে হাফি বাশার বিন হারেস ওযু করে নিলেন, মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ আনতে বাড়িতে চলে আসলেন। বারান্দায় বসে আছেন, অন্যান্য দিন বন্ধু বান্ধবরা আসেন, রে বন্ধু বাশার বিন হারেস চলেন যাই খাবে। সেদিনও ডাকতে এসেছেন, চলেন যাই। উনি বারান্দা থেকে নামেন না, বলেন না সুবহানাল্লাহ। উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়া দিয়ে দিয়ে বলতে লাগেন, আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। বন্ধু বিদায় সালাম, বন্ধু বিদায় সালাম, আলবেদা আলবেদা ইয়া হাবিবি, আসসালাম আসসালাম, আলবেদা আলবেদা আসসালাম ইয়া হাবিবি। ওরে আমার বন্ধুরা, বিদায় সালাম, বন্ধু বিদায় সালাম। আর আমি নেশা করব না, আমি তওবা করেছি, আমি আল্লাহকে চিনেছি, আমি তওবা করেছি, আমি রুকু করেছি, আমি তওবা করেছি, আমি সেজদা করেছি। আর আমি তোমাদের সঙ্গে যাব না। আল্লাহ যে কটা দিন বাঁচান, আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। নামাজে কালামে তেলাওয়াতে এত ইবাদত করতে লাগলেন, মুসলমান ভালো করে শুনে নেন, অল্প দিনের মধ্যে ওনার সুখ্যাতি ছড়িয়ে গেল। একটু জোরে। উনি 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, বাচ্চারাও পর্যন্ত বলতে লাগে, আগে বলতো মস্ত বড় নেশাখোর, এবার বলছে মস্ত বড় তওবাকারী আসছে। এই না জন্যে বাশার বিন হারেসের কাছে 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ হাম্বলের মতো মানুষ, যিনি 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ, ওনার মতো মানুষটাও গিয়ে বায়াত মুরিদ হয়ে গেলেন। ওনার দরবারের বড় বড় ছাত্ররা বললেন, হুজুর আপনি কেন ওনার কাছে বায়াত হলেন? উনি তো প্রথম জীবনে এমন ছিলেন। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিলেন, বাবারা ও আমার ছাত্র আলেমগণেরা, তোমরা কিতাব পড়ে পড়ে বড় বড় আলেম হতে পারো, তোমরা ইলম হাসিল করতে পারো, আমি যার একই জায়গায় রেখেছি আপনাদের ঠকাবো না। যে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কথা বলছিলাম, কজন ইমাম বললেন পৃথিবীতে? জোরে বলেন। 4 ইমাম। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, আমার সঙ্গে বলেন, ইমাম মালিক, আরেকজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেজগারিতে বড়, উনি হলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারা পৃথিবীতে আমি টানা কথায় বলছি, শতকরা 85% মানুষ আমাদের ইমামের মতাবলম্বী। সুবহানাল্লাহ বলবেন নাকি? 200 কোটির মধ্যে 170 থেকে 72 কোটি মানুষ বড় ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফার মতের মানুষ। বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের হাজার হাজার ছাত্র, তন্মধ্যে শত শত খলিফা, তন্মধ্যে এমন 2 জন খলিফা ছিলেন যারা বড় বিখ্যাত, জগৎ বিখ্যাত। এই 2 জন খলিফার একজন খলিফার নাম হলেন, 2 জনের মধ্যে একজনের নাম হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ওই ইমাম মুহাম্মদ হুজুরের ছাত্র হলেন 4 ইমামের আর এক ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এবার বুঝুন, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফির ওস্তাদ যিনি, তিনি আমাদের ইমামের ছাত্র। এবার বুঝুন আমাদের ইমামকে আল্লাহ কত বড় দরজাওয়ালা করেছিলেন। আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, কোরআনের মজলিস, আগে তওবার ওয়াজ করেছি, এবার আসুন আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন। যদি সময় মেলে নবী কামলিওয়ালার কথা আবার 2 মিনিট বলবো, তবে সময়ের দরকার, আমি তাড়াহুড়ো করব না। আল্লাহর কোরআন মজবুত করে ধরুন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে উনি ইসলামের খেদমতে বার হয়েছেন।
কলেমার দাওয়াতে বার হয়েছেন। এদেশে ও দেশে সে দেশে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে হুজুর আমার এক সময় ফিরতি পথে ফেরার পথে বাড়ি পর্যন্ত আসতে পারেন না। তার অনেক আগে আগেই হুজুরের কাছে যা পয়সা ছিল, আওকাত ছিল, সম্পদ ছিল, শেষ হয়ে যাওয়ায় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি অজানা অচেনা জায়গা অনাহারে পড়ে গেলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন চলে যায়, সালাসা ইয়াউমি ওয়া লায়ালিন, 3 দিন 3 রাত হুজুর উপর দিয়ে কেটে গেল। আল্লাহর ওলির পেটে একটা দানা পানি পড়ে না। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, পানি পিপাসা, পানি পান করছেন আর পানি পান করছেন, আর থাকতে পারেন না। হযরত ইমাম মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন, ও রব্বি আল্লাহ, আপনি বলেছেন বান্দা কমপ্লিট মুমিন হয়ে যাও, আমি রুজির ব্যবস্থা করে দেব। আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে রুজির ব্যবস্থা করে দেন। রুজির মালিক কে? এই জোরে বলেন, রুজির মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর ওলি দোয়া চাইন, আল্লাহ 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 রুজির ব্যবস্থা করে দেন। দোয়াখানি করে হুজুর এগোতে লাগলেন। অজানা অচেনা পথ, আল্লাহর হুকুম, অল্প সময়ের মধ্যে একটা বাজার, মার্কেটকে পেয়ে গেলেন। মার্কেট শোনেন, ভালো লাগবে। বাজারে বহু রকমের দোকান। তম্মন্দে একটা হোটেলকে দেখতে পেলেন, মুসলিম হোটেল। উনি ওই সময় হোটেলের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক আমার কাছে এতটুকুন পয়সা নাই, আমি হোটেলওয়ালার কাছে গিয়ে 1 প্লেট খানা চাইবো, এমন একটা কিছু আমাকে শিখিয়ে দেন যেটা হোটেলওয়ালা যদি আমাকে খানা খাওয়ায় তার বিনিময়ে যদি ওকে শিখিয়ে দিই, ওর জীবনে যেন কাজে লেগে যায়। আল্লাহর ওলি তো হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন আপনারা? ভালো লাগবে। সংক্ষেপ কালাম, ওনার মনে মনে একটা প্রশ্ন চলে আসলো কোরআনের ব্যাপারে। হোটেলওয়ালা যদি আমাকে 1 প্লেট খানা খাওয়ান, আমি আল্লাহর কোরআন পাকের এমন একটা মসলা নাকে শিখিয়ে যাব, বেচারা হোটেলওয়ালা জীবনে কোনোদিন ভুলবে না, ওর জীবনে কাজে লেগে যাবেই যাবে। কষ্ট করে শোনেন, এদিক ওদিক করেন না, ঠকে যাবেন। আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। করছি বহুদিন হলো চিল্লাচ্ছি, আল্লাহর হুকুম ছিল এসেছি, এর বেশি কিছু না। আমার আল্লাহওয়ালা গণেরা, হুজুরের মনে কোরআন নিয়ে একটা প্রশ্ন চলে আসলো। হুজুর আমার হোটেলওয়ালাকে গিয়ে সালাম করে বলছেন, ভাই হোটেলওয়ালা, আমি একজন বিদেশি মুসাফির, আমার কাছে কোনো অর্থ আওকাত নাই, যদি 1 প্লেট খানা খাওয়াতেন, আমার পীর ইমামে আজম আবু হানিফার নেক দোয়া, মদিনা শরীফের নবী রাহমাতুল আলামিনের নেকে দোয়া, কামলিওয়ালার নেকে নজর, মদিনার বরকাতে আমি আপনাকে এমন একটা মসলা ফতোয়া শিখিয়ে দিতাম, আপনি ইমানদার হিসাবে আপনার জীবনে অবশ্যই একদিন না একদিন কাজে লেগে যেত। ও লোকটা ছিল, দোকানদারটা ছিল পাক্কা দুনিয়াদার। ওর দরকার শুধু তুই কিভাবে আনবি না আনবি দেখাতে, পয়সার দরকার। আল্লাহর ওলি অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু বেচারা কোনো মতেই রাজি হলো না। চলে যান, এখানে কোনো মসলা ফতোয়ার বিনিময়ে খানা মিলবে না। আল্লাহর ওলি বেচারা লাচার হয়ে এক সময় হোটেল থেকে বার হয়ে আসছেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, অশ্রুরি প্রবাহিত হয়, আর থাকতে পারেন না। বাজার থেকে হেঁটে চলেছেন, একেই বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলির আলামত আছে না নাই? এই কথা বলেন না কেন? আল্লাহর ওলি দেখলে বোঝা যায় না, যায় না? নেশাখোর বোঝা যায় না? নেশাখোর দেখলে যদি বোঝা যায়, আল্লাহর ওলি দেখলে বোঝা যাবে না? এক বড় লোকের ছেলে
নেশা করেছে। এই গ্রামের কোনো কথা না, কিন্তু অন্য গ্রামের এক বড় লোকের ছেলে নেশা করেছে। এখন সে করেছে শখ করে। বড় লোকের ছেলে তোর হিসাব করে কথা বলতে পারবে না, শখ করে করেছে। এখন এত লোড হয়ে গেছে, ও আর বাড়ি পৌঁছতে পারেনি, রাস্তার মাঝখানে উল্টে চিত হয়ে পড়ে আছে। এখন যেহেতু বড় লোকের বেটা, ওর কাছে কিনা আছে, পকেটে টাকা আছে, হাতে আংটি আছে, ঘড়ি আছে, গলায় সোনার চেন আছে, চোখে চশমা আছে, হ্যাঁ আরিস সর্বনাশ, পায়ে বুট জুতো আছে, সিগারেট আছে, মেসেজ আছে, সব আছে। ও উল্টে রাস্তায় চিত হয়ে পড়ে আছে, রাস্তার মাঝখানে আড়াআড়ি শুয়ে আছে। এক চোর যাচ্ছিল, পাকা চোর, ওই রাস্তা দিয়ে চুরি করতে যাচ্ছিল, বুঝেন না? সে যেতে গিয়ে দেখে অমুকের ছেলে উল্টে পড়ে আছে, কোনো জ্ঞানগম্য নেই। কাছে গিয়ে দেখে কোনো চোখও খোলে টোলে না। ও তখন ঠিক করে নিয়েছে চোরটা কোথায় গিয়ে তাড়া খেয়ে মরবো, তা না করে এর কাছে যা আছে খুলে খালে নিলে আমার অনেক দিন চলে যাবে। চোর করেছে কি, বসে বসে ওর ঘড়ি খুলেছে, ওর আংটি খুলেছে, ওর হার খুলেছে, যে ওর টাকা ঝেড়েছে, ওর সিগারেট বার করেছে, মেসেজ ঠুকি আবার সেখানে বসে বসে খেয়েছে। খেয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ভাবছে আর একবার ফাইনাল দেখা দেখি কিছু ফেলে যাচ্ছে কিনা। চোর দেখে ওর পায়ে এক জোড়া বুট জুতো আছে, বুট জুতো। চোর মনে মনে ভাবছে বাপের জন্য তো বুট জুতো পরতে পারিনি, যদিও জুতো দুটো আমার পায়ে খেটে যায়। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বোঝেন না কথা? খুব আল্লাহ বিল্লাহ করে এসে ওই জুতো দুটো খুলে খুব আল্লাহ বিল্লাহ করে নিজের পায়ে জুতো খাটিয়ে খেটে গেছে। ও কি খুশি! চোর চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবার বেরেন খেলেছে। বলে হাজার হোক বড় লোকের ছেলে, কাল যখন রাত ফর্সা হবে, ওর নেশাও ফর্সা হবে, ও যখন বাড়ি যাবে, আমার বাড়ির সামনে দিয়ে তো বাড়ি যাবে, খালি পায়ে যাবে, একটা কেমন লাগবে না? আমার ছেঁড়া চপ্পল দুটো অন্তত দিয়ে যাই। ও ছেঁড়া চপ্পল দুটো মধুর পায়ে পরিয়ে দিয়ে ওর মতো বাজার করে বেরিয়ে গেছে। এখন শেষ রাত্রে এক রিকশাওয়ালা যাচ্ছিল সবজি টবজি নিয়ে ওই রাস্তা দিয়ে, ওই এমন করে শুয়ে আছে, হাত পা ছেড়ে। সে রিকশা নিয়ে যাওয়ার কোনো কায়দা নেই, ও যদি একটু পা দুটো টেনে নেয় তো রিকশাটা নিয়ে যাওয়া যায়। তো রিকশাওয়ালা দাঁড়িয়ে ওর কাছে গিয়ে দেখে চোখ পিট পিট কিয়া যাতা হয়, রাত শেষ হয়ে গেছে তো, রাতেও ফর্সা হয়েছে, ওর নেশাও ফর্সা হয়েছে। ওর কাছে পা টেনে নে, রিকশা নিয়ে যাব। এখন হাজার হোক একটা জ্ঞানগম্য তো কিছুটা আছে, ও পা টেনে নেওয়ার কথা বলেছে, ও হালকা হালকা উঠে কষ্ট করে উঠে পা টেনে নিয়েছে, নিয়ে পায়ের দিকে ফিরে দেখে সে বুট জুতো নি আছে, ছেঁড়া চপ্পল, আবার শুয়ে পড়ে পারলাম পাঠান পা টেনে নে। তুই চালা, কার পাকে টানি? আমার পায়ে বুট জুতো আছে, তুই চালা চালা চালা। এ পা কার পা টানতে যাচ্ছে, বোঝেন না? সে নেশা কর। আমাকে ভুল বোঝেন না, নেশা করে যদি আলামত থাকে, আল্লাহর ওলির আলামত নাই। 3 দিন 3 রাত না খাওয়া, কুছ পরোয়া নেই। জোহরের পরে আসরের আযান, বাজারের পাশেই মসজিদ, ওই মসজিদ থেকে আল্লাহর আসরের আযান বৈকাল হয়ে যাওয়ায় আল্লাহর ওলির কানে চলে আসে। সঙ্গে সঙ্গে হুজুর নামাজের আযান শুনে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, নামাজের মহাব্বতে এক মুহূর্তের মধ্যে খোদার কথা ভুলে গিয়ে আল্লাহ নামাজের জন্য মসজিদে চলে গেলেন। আল্লাহর ওলি, কথা বুঝছেন? মসজিদে গিয়ে আল্লাহর আসরের 8 রাকাত নামাজের 4 রাকাত সুন্নত পড়ে অপেক্ষা করছেন। ইমাম সাহেব জামাতের সঙ্গে নামাজ পড়াবেন, কিন্তু না, মসজিদটা এমন একটা মসজিদ ওয়াক্তীয় নামাজের ইমাম নাই। যে বা যারা নামাজ পড়তে আসেন, একজন ভালো লোককে এগিয়ে দেন নামাজের জন্য। গ্রামবাসীরা এসে দেখছেন একজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, পূর্ণিমার চাঁদের নাই চেহারাটা চমকায়, বেশভূষা দেখে আল্লাহর ওলি মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? চেহারা দেখে, বেশভূষা দেখে আল্লাহর ওলি বলে মনে হয়। তাই গ্রামবাসী বলতে লাগলেন, হুজুর আমরা আপনার চিনি না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন জবরদস্ত আল্লাহওয়ালা হবেন। আমাদের মসজিদে ওয়াক্ত ইমাম নাই,
আপনি যখন আছেন দয়া করে আল্লাহর আসরের নামাজের ইমামতি করুন। হুজুর ইমাম মুহাম্মদ আসরের নামাজ পড়ালেন, মোনাজাত করলেন। মোনাজাতের সময় মুসল্লিগণেরা ঝাজ্জার 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি বললেন, বাবা কি ব্যাপার, কেন কাঁদছো বাবা? মুসল্লিরা বলতে লাগলেন, হুজুর এই রকম নামাজকেই মনে হয় বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। একটু জোরে। হুজুরের জীবনে বহু নামাজ পড়েছি, আর আপনার পিছনে আজকে নামাজ পড়লাম, এত ইতমিনান হলো। আপনি যখন নামাজে রুকু করছিলেন, সেজদা করছিলেন, আখিরিতে মোনাজাত করছিলেন, আমাদের মনে হচ্ছিল যেন এই রকম নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার নামধামটা বলুন, আপনার পরিচয়টা আমাদের ঘরে জানান। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, বাবা পরিচয় পরে হবে, বড় লজ্জা শরমের কথা, আমি বেশি কথা বলতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। আজ কয়েকটা দিন আমি অনাহারে আছি, পেটে দানা পানি নাই। বাবা আপনারা স্থানীয় মানুষ, যদি সম্ভব হতো এক মুঠো খানা যদি আমাকে খাওয়াতেন। সবাই ছুটেছে, বাড়িতে ছুটেছে, মুসল্লিরা সবাই নিয়ে এসছে। অতিরিক্ত খিদে বেশি খেতে পারবে এই কথা বলেন না কেন? ইনি বিয়ের কার্ড পেয়েছে, বিয়ের কার্ড, নিমন্ত্রণ দাওয়াত পেয়েছে। উনি সেই টাকা তুলবে বলে দুদিন আগের থেকে খাওয়া স্টপ করে দিয়েছে। ও যেন জেনে রাখে ও গিয়ে পুরো ঝাড় হয়ে যাবে। যদি কিছু পয়সা তুলতে চায়, যেরকম খেত সেই রকম যেন রোজ খায়, তাহলে গিয়ে খানিকটা খেতে পারবে। আর দুদিন স্টপ করে দিলে ও আর মোটে খেতে পারবে না। ওলামাকে বোঝেন না, একটু হেসে গেলে বলে গেলাম। আল্লাহর ওলি বড্ড ক্ষুধার্ত মানুষ, কতখানা চলে এসেছে, কিন্তু না এক মুঠা খানা খেলেন। খেতে না খেতে একটু কোরআন পাকের আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আহা 21 পারে আছে, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন। খানা খেতে না খেতে মাগরিবের সময় চলে আসলো। মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি আসর পড়িয়েছিলেন। খানা খাওয়ার পরে উনি মাগরিবের নামাজের ইমামতি করতে লাগলেন। মাগরিবের নামাজ এমন একটা নামাজ, কেরাত জোরে পড়তে হয়, তাই হুজুর নামাজ পড়াচ্ছেন, কেরাত পড়ছেন, কেরাত পড়ছেন, কেরাত পড়ছেন। মুসল্লিগণেরা নামাজের কেরাত শুনে তারা কাঁদতে শুরু করেছেন। জীবনে কত কোরআন শুনেছি, এত সুন্দর কোরআন তেলাওয়াত কোনোদিন শুনি না। শুনে মনে হতে লাগে যেন এখনই আল্লাহর আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হতে রয়েছে। একটু জোরে হয় না? যাইবা হোক, মাগরিবের নামাজ হয়ে গেল। মুসল্লিগণেরা বলেন, হুজুর আমরা যেতে দিতে পারি না, আপনার পিছনে নামাজ পড়লাম, জানটা ঠান্ডা হয়ে গেল, কেরাত শুনলাম, জান ঠান্ডা হয়ে গেল। হুজুর আপনার পরিচয়টা বলুন। ইমাম মুহাম্মদ বলেছিলেন, বাবা আমি হলাম চাঁদের আলোয় আলো, আমার নিজস্ব কোনো পরিচয় নাই। আমি হলাম ইমামে আজম আবু হানিফার একজন ছাত্র। দেশের মানুষেরা যাকে ইমাম মুহাম্মদ নামে চেনে। বলার সঙ্গে সঙ্গে সবাই টুকরে কেঁদে উঠলেন, হুজুর আলহামদুলিল্লাহ, কি বলছেন আপনি ইমাম মুহাম্মদ? আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি ইমাম মুহাম্মদকে দেখবো। সবাই পা ধরে ক্ষমা চাইতে লাগলেন, হুজুর আমরা আপনাকে যেতে দেব না। সংক্ষেপ করে বলে যাই, আল্লাহর ওলিকে গ্রামবাসী যেতে দিলেন না। 3 মাস সেই গ্রামে আল্লাহর ওলি রয়ে গেলেন, ইসলামের খেদমত করলেন। 3 মাস পরে হুজুর এবার গ্রামবাসীদের ঘরে বলছেন, বাবা আর থাকা যায় না, দেশে অনেক কাজ আছে বাবা, মানুষ কষ্ট পাচ্ছে, কত মশলা ফতোয়ার কাজ আছে বাবা, এবার চলে যাই বাবা। সকলের থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ, ওনার বাড়ি ইরাকের কুফা। অষ্টমী একই জায়গায় রেখেছি প্রথম থেকে, শুধু ধ্যান দিয়ে শোনার অভাব। কি বলবো, দাওয়াত পেয়েছি রাত 12টার পরে, তার কি বলি বলুন দিন দেখি। আপনাদের কি যাচ্ছে বাজার? আর একটু হবে? সবাই ঠিক আছেন? নারে তাকবীর।
সাতপুর না, এ মৌলভীটা একটু ছেড়ে দেবে। আল্লাহ আমি ভেবেছিলাম লোকও ফাঁকা থাকবে, আমিও ফাঁকায় ফাঁকায় গোল মেরে বেরিয়ে যাব, তাই লাইন হলো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আট জোরে, লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু বিদিনিল্লাহ নুকিমু বিদিনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহুম্মা। গুড, নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ, হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার ইমাম, সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ওনাকে চেনে। ইমাম শাফি হুজুরের ওস্তাদ, চার ইমামের এক ইমাম ইমাম শাফি, ওনার ওস্তাদ। আল্লাহু আকবার। অথচ আমাদের ইমামের ছাত্র, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সবাই কাঁদছেন কাঁদছেন, আল্লাহ নসিব, কিন্তু হুজুর চলে যাবেন। যাই বা হোক, হুজুর গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে চললেন। বাবা চলি বাবা, আল্লাহ দেখা করান, দেখা হবে। ও গ্রামবাসী গণেরা, বাবার আল্লাহ দেখা করান, দেখা হবে। অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। গ্রামবাসী গণেরা চোখের পানির সঙ্গে বিদায় দিলেন। হুজুর কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। এক সময় নিজের ইরাকের কুফাতে পৌঁছেও গেলেন। চলেন, তাড়াহুড়ো করেন না। সেই হোটেলওয়ালার খবর কি মনে আছে না? ওই হোটেলওয়ালার বাড়িটাও কালক্রমে ওই গ্রামে, যে গ্রামে হুজুর দীর্ঘ কয়েকটা মাস কাটালেন। আল্লাহ বলে একজন আছে না নাই? আল্লাহ বলে একজন আছে বাবা, আল্লাহকে মানুন। হোটেলওয়ালার বাড়ি কালক্রমে ওই গ্রামে। আল্লাহ পাক হোটেলওয়ালাকে একটাই মাত্র মেয়ে দিয়েছেন, দ্বিতীয় কোনো ছেলে মেয়ে নাই। মেয়েটা শিয়ানা হয়ে গিয়েছে, বিয়ের লায়কা হয়ে গিয়েছে। সকাল হয় হোটেলে চলে যায়, রাতের গভীরে বাড়ি আসে। তাই বিবি সাহেবা ঘরে আসলেই পরে একবার জিজ্ঞাসা করে মেয়ের বিয়ের জন্য কোনো সন্ধান। আজ বলেন, কাল বলেন, রোজ বলেন, একদিন রেগে গেলেন। যেই বলেছেন, ওই সময় হোটেলওয়ালা বলেছিলেন, ও বিবি সাহেবা, আমার মেয়ের বিয়ে, আমি কালকে যাব, উকিলকে বলবো ছেলে দেখো। ছেলে যদি যোগ্যতা সম্পন্ন হয়, কিচ্ছু চাইতে হবে না, আল্লাহ দুনিয়া যা আছে সব দেবো। চাইবে কেন? যা আছে সব দেবো। ছেলের অভাব? বিবি বলছি এত বড় কথা বলতে নেই, সব দেবো। বলে আমি বললাম তো সব দেবো। যদি দিতে না পারো যাও, দিতে না পারি তোমার 3 তালাক। কোথাকার ঝোর কোথায় বলো দিন দেখি? এই কথা বলছেন না, দুটো একটা লোক বাজারে ঝগড়া হয়, বাড়ি এসে কারে ঠেঙায় না, বলবো না, না বলবেন অজু আছে, আমাকে ভুল বোঝেন না মুসলমান। এইরকম কোষের মানুষ, যদি দিতে না পারি আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। আল্লাহ বলে একজন আছে, অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের হুকুম, কয়েকদিনের মধ্যে হোটেলওয়ালার মেয়েটা দেখাশোনা হলো। বিয়ের দিন ধার্য হয়ে গেল। হঠাৎ মাথায় চলে এলো, আমি আমার রাগের বশত বিবিকে বলেছিলাম, আল্লাহ দুনিয়া যা আছে মেয়ে জামাইকে সব দেব। যদি দিতে না পারি, ও বিবি সাহেবা, আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। হায় হায়, তাহলে এখন আমার উপায় কি? আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, আমার বিবিও তো তালাক হয়ে যাবে, আমি কি করে সব দেব? এরোপ্লেন কি করে দেব? এরোপ্লেন, উড়োজাহাজ, উড়োজাহাজ, দুনিয়া যা আছে কি দেবে? সব দেবে। ট্রেন, প্লেন, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহ, এই কথা কি বুঝে আসছে? কি করে ব্রেন সাফ হয় দেখেন। হোটেল বন্ধ। মসজিদের ইমাম সাহেবের কাছে সালাম করে বলছেন, ভাই ইমাম সাহেব একটু মশলা বলেন।
এই মশলা ইমাম সাহেব বলছেন বাবা আমি বলতে পারবো না, তবে একটা ঠিকানা দিতে পারি। আমাদের এখানে দীর্ঘ কয়েকটা মাস ছিলেন বর্তমান জগতের ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি ইরাকের কুফার জমিনে, আপনি ওখানে যান সঠিক মশলাটা পেয়ে যাবেন। বেচারা হোটেলওয়ালা মশলার জন্য রওনা হলেন। কোন ব্যক্তিটি ইমাম মুহাম্মদ জানেন না। এক সময় কুফাতে পৌঁছে গেলেন, লাইন আল্লাহর ওলির দরবার বলে কথা, লাইনে দাঁড়িয়ে গেলেন। কাছাকাছি যখন হলেন হোটেলওয়ালা দেখতে পেয়ে গেলেন ইনি তো সেই ব্যক্তি যে ব্যক্তিটা আমার হোটেলে গিয়ে বলেছিলেন বাবা এক প্লেট খানা কি আমাকে খাওয়াবে, আমি এমন একটা মশলা ফতোয়া শিখিয়ে যাব জীবনে তোমার কাজে লেগে যাবে। আমি বলেছিলাম মশলা ফতোয়ার বিনিময়ে খানা মেলে না, পয়সার বিনিময়ে খানা মেলে। আমি তোনাকে খানা দিই না। যাক, কত লোক আসছে কত লোক যাচ্ছে হুজুরের দরবারে, কে কাকে চিনে রেখেছে, নিজের মনকে কি বলে সায় দেয়। এক সময় বেচারা হোটেলওয়ালা হুজুরের সম্মুখে গিয়ে যেই না সালাম করা, আল্লাহর ওলি জবাব দিয়ে বলেছিলেন কাইফা খাবরুকা ইয়া হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা কেমন আছেন? একটু জোরে বলেন কেমন আছেন বাবা হোটেলওয়ালা? আল্লাহর ওলিদের অন্তর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিগণের আল্লাহর নূরের তাজাল্লার ভিতর থেকে দেখতে পান। আল্লাহুম্মা। আর 2 মিনিট 5 মিনিট বলবো তো, বলেন পড়েন না ভালো করে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ হুজুর বলেছিলেন বাবা হোটেলওয়ালা তোমার হোটেলে যদি এক প্লেট খানার বিনিময় মশলার বিনিময়ে খানা না মেলে বাবা মনে রেখে দিও আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না। সেই সময়কার মতো সময়ে 3000 দিরহামের কথা হুজুর বলেছিলেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহর কোরআন পাকের আয়াত দিয়ে বলেছিলেন বাবা কম মূল্যে চলবে না। তোমার হোটেলে যদি মশলার বিনিময়ে খানা না মেলে আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না। 3000 দিরহাম। বেচারা হোটেলওয়ালা আবার বাড়িতে চলে আসলেন। বিবি সাহেবার থেকে 3000 দিরহাম নিলেন, রাস্তার খরচ খরচা নিলেন, আবার গেলেন লাইনে দাঁড়িয়ে গেলেন। এক সময় হুজুরের সম্মুখে পৌঁছে গেলেন, সালাম করে যেই না হাত বাড়িয়ে দিলেন আল্লাহর ওলি হোটেলওয়ালা হাতটা ধরে ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে লাগলেন। বাবা হোটেলওয়ালা জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত, আমার পীর ইমামে আজমের নেক দোয়া, মদিনা শরীফের নবী রহমাতুল আলামিনের বরকাত। আমি তোমার হোটেলে যেদিন গিয়েছিলাম আজকে যে মশলাটা বাবা তুমি নিতে এসেছো আল্লাহর কসম ওই দিন তুমি যদি আমাকে এক প্লেট খানা খাওয়াতে আল্লাহর কসম ঠিক এই মশলাটাই আমি তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। বাবা হোটেলওয়ালা টাকাটা দাও। 3000 দিরহাম নিলেন। উনি কুতুবখানায় চলে গেলেন যেখানে কোরআন হাদিসের কিতাব রাখা আছে। কুতুবখানায় গিয়ে ছোট্ট একটা 30 পারা কোরআন পাককে নিলেন, জুজদানে জড়ালেন, বুকে করে নিয়ে পাজা করে নিয়ে আসছেন, ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছেন। এসে কোরআন পাকটা নিয়ে হোটেলওয়ালাকে দিয়ে বলছেন বাবা হোটেলওয়ালা যাও বাবা যাও, এটা অন্য কিছু নয়, এটা 30 পারা আল্লাহর কোরআন শরীফ পাক। একটু জোরে বলেন 30 বার আল্লাহর কোরআন শরীফ পাক। এই কোরআন পাকটা নিয়ে তোমার মেয়ে জামাইকে উপঢৌকন দিয়ে দাও। আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেছেন বান্দা যা কিছু আমি আল্লাহ বানিয়েছি করেছি সবকিছু কোরআন পাকের মধ্যে আছে। অতএব তোমার জামাই বাবুকে কোরআন পাক দিলে পরে আল্লাহ দুনিয়ার সব দেওয়া হয়ে যাবে। আর আল্লাহর কোরআন পাকের ওসিলায় তোমার বিবি সাহেবা জায়েজ হয়ে যাবে। আমি ইউনুস এই জন্য ওয়াস্তা করেছিলাম মুসলমান আল্লাহর কোরআনকে মজবুতি করে ধরুন, আল্লাহ দুনিয়ায় বাঁচাবেন আখিরাতে বাঁচাবেন। ইমাম মুহাম্মদ হুজুর ফতোয়া দিলেন ও বাবা হোটেলওয়ালা যাও, তোমার জামাই বাবু আল্লাহর কোরআন পাক উপঢৌকন দেবে, আল্লাহ দুনিয়ার সব দেয়া হয়ে যাবে, তোমার বিবি সাহেবা তালাক হবে না। কথা বুঝছেন? আফসোস মুসলমানের ছেলে মেয়ে সেই কোরআন ছেড়েছে। এরা ঘুম থেকে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে সময় নেই। মেয়েরা তেলাওয়াত করবে, বাচ্চারা তেলাওয়াত করবে, ভাইরা তেলাওয়াত করবে, এদের সময় নেই। সময়টা মেলে রমজান শরীফের মাসে। আল্লাহ মাফ করে দিক,
রমজান শরীফের মাসে কোরআন নাজিল হয়েছিল বলে শুধু রমজানের মাসে তেলাওয়াত করব, বাকি 11 মাস হবে না, হতে পারে না। হাতটা জোড় করে বলে গেলুম, আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কোরআনকে মূল্য দিন, আল্লাহর কোরআনকে মর্যাদা দিন, নবী কামলিওয়ালা রেখে যাওয়া সুন্নাতকে মূল্য দিন। একটা সুন্নতকেও যদি আমল করতে পারেন 100 শহীদের দরজা আল্লাহ পাক আমাদের ঘরে নসিব করবেন। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা পড়ো, ওয়ালা আলে। নারে তাকবীর, জোরে বললে না নারে তাকবীর। আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন। আল্লাহর কোরআন শরীফ পাকে সূরা ফাতিহা শরীফটা যদি তেলাওয়াত করতে পারেন কি হবে? সূরা ফাতিহাটাও যদি তেলাওয়াত করতে পারেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ নসিব করে দেবেন। আরেকটু ছোট করে বলবো, কোরআন শরীফ পাকের প্রথমে বিসমিল্লাহ শরীফ লেখা আছে না নাই? হ্যাঁ করেন। সূরা ফাতিহারও আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে না নাই? কমপক্ষে মুসলমানের ছেলে মেয়েগুলো সমস্ত কিছু যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে পারে, আল্লাহ রসুল বলেছেন আমি নবী নিজে হাতে করে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের শরবত, যে লোকটা বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে জীবন চালনা করবে, কাজ পরিচালনা করবে, সবকিছু শুরু করবে, আমি নবী নিজে হাতে করে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের শরবত তাকে পান করাবো। তাহলে ওয়াজটাকে 2 মিনিট বাড়িয়ে দেব, সবাই শুনবেন। দীর্ঘক্ষণের ওয়াজ, এসব একদিন এশার পরে লাগতে হবে, ঘুমে রাত্রে না। ছোট্ট করে একটু দোয়া নিয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট গুনাহগার। আল্লাহ আপনি আমাদের গুনাহগারটাকে মাফ করে দেন। বানিয়ে মাহফিলকে আপনি কবুল ফরমান। আমার এই চাঁদপুর ভাইরা, গ্রামবাসী গণেরা, এলাকাবাসী গণেরা ছুটে ছুটে এসেছেন, আল্লাহ কবুল করে নেন। কমিটি সাহেবান, গ্রামবাসীগণ, বেটা ছেলে, মেয়ে ছেলে, আজকে শ্রোতা বক্তা, সবাইকে আপনি কবুল করুন। পাক দরবারে দো আল্লাহ, আল্লাহ আল্লাহ तमाम ভুল খাতা আমার রাসূলুল্লাহর খাতিরে maaf করে দিন। আল্লাহ জীবনে শুধু গুনার গুনাহ, বেশমার গুনাহ, আল্লাহ পাক আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দিন। আমাদের আব্বা মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, জিন্দা মুর্দা, ইয়া তাক কে আমাদের ফ্যামিলিতে যারা আছে সকলের গুনাহ খাতা আপনি maaf করে দিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নিন। রহমত করে যদি কিছু সওয়াব দেন, এ সওয়াব আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদা, সুলতানে মদিনা, রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে আছেন, এ সওয়াবকে হুজুরের দরবারে আপনি পৌঁছে দিন। तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम अजमैन गण रूह पाके पहुंचे दिन। तमाम साहबाए किराम, साहबियागण, शुहादाए इज़ाम, तमाम हुजूर गण रूह पाके पहुंचे दिन। चार इमाम साहब हुजूर, चातुरकर हुजूर, আমাদের পীর মাশায়েখ কিবলাগণ, যিনি যেখানে শুয়ে আছেন, কুল মুমিন মুসলমান সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক দরবারে দোয়া, আমার পরে যারা হাফিজ সাহেব হুজুর আসছেন আখিরি দোয়া করবেন। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করে নিয়ে কাল ময়দানে মাশারে নাজাতের ওসিলা করে দেবেন। আল্লাহ
গ্রামবাসীদের জন্যে, আমাদের জন্যে, আমাদের আব্বা মা ময় মুরব্বীদের জন্যে আল্লাহ পাক এ মাহফিলকে নাজাতের ওসিলা বানাবেন। আমাদের ঘরে কবুল করুন। আল্লাহ আমাদের রুজিতে কামাইতে বরকত দেবেন, বিপদ আপদ থেকে বাঁচাবেন, কাজ কারবারে আপনি বরকত দেবেন। মায়েরা বেটিরা হাত উঠিয়েছেন, আল্লাহ প্রত্যেকের ময় মুরব্বীদের কবরগুলো মাফ করবেন। আল্লাহ আমার ভাই এসেছেন, আল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত দুটো কথা শোনার, বলার, আমলের তৌফিক দান করবেন। পাক দরবারে তো আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ ইমানের সঙ্গে মওত দেবেন, রাসূলুল্লাহ জিয়ারতের সঙ্গে মওত দেবেন। আল্লাহ যে যা আশা নিয়ে দুটো হাত তুলেছি নেক আশাকে কবুল করবেন। সাল্লাল্লাহু মুহাম্মাদে ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে মুরিদ হয়েছি, উনি তওবা করে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে হাসিল করে নিয়েছে। ইয়া নবী সালামু আলাইকা। বাবা খুব জান ভরে জক শকের সঙ্গে খুব মহব্বতে ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত। আরো একবার ইয়া নবী সালাম পড়েন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আয় মায়ে চারকে সাকাওয়াত, আয় দুরে বাহরে এনায়াত, আয় গোলে বাগের সালাত সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল सलावातुल्लाह। तू या रहबर हमारा, सबका तेरा सहारा, मेहरबान है हमारा। सलावातुल्लाह अलैका या नबी सलामो, या रसूल सलामो। सलावातुल्लाह। সবাই বসে যান। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। সবাই বসেন, কেউ যান না কিন্তু। ঠিক আছে, আমি এই এরা ভয় খেয়ে যাচ্ছে, মানে হুজুর পালাবে কি হলো বলো দেশে। হাফ টাইম বলে কিছু বোঝে না কি এরা। বালাগালুলা বেকামালিহি কারাবাদুজা বেজামালিহি আসনা তো জামিও খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবু পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজ করব,
শোনেন, চ্যাপ্টার একটা ইতি করলাম তওবার উপরে। নাম্বার 2, আল্লাহর কোরআন নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যায় জান। কি বললাম? আল্লাহর কোরআন আর নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যায় জান। বেঁচে যাব, বেঁচে যাবেন। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, এটা কোরআনের মজলিস। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, আল্লাহ দুনিয়াতেও বাঁচাবে, আখিরাতেও বাঁচাবে।